সামনে থেকে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছে? এখন 12টা 4 মিনিট। আমাদের হয়তো এখানে বসে আরো লাগবে 2 ঘন্টার সময়। আমরা এখনো ব্রিজ পাড়ি দিব, তারপরে ইনশাল্লাহ আগে আস্তে আস্তে আগাবো। আমি তো আগেই ছিলাম, কিন্তু আমার বিবেক বলে যে না, আপনাদেরকে তোরা আটকে রাখা এটা ঠিক হবে না, এটা মানবিক দিক থেকে মারা যায় না। যেহেতু সুযোগ পেয়েছি, একটু দোয়া নিয়েই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের অতীত সহকর্মীদের ব্যাপক ত্যাগ এবং কুরবানির বিনিময়ে সংগঠনকে এই পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে এনে পৌঁছিয়েছেন। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, এবং বিশেষ করে জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, সীমাহীন ত্যাগ, জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। সর্বশেষ জুলাই বিপ্লবী হাদিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে একটি স্বাধীন দেশের মাটিকে দিনের উপরে, আজ পর্যন্ত আর খুনিদেরকে গ্রেফতার করা সম্ভব না। এ নিয়ে আমরা দারুণভাবে মনঃপূর্ণ এবং ক্ষুব্ধ। সরকার কেন পারবো না, কেন ব্যর্থ হতো, কোনো জবাব আমরা পাচ্ছি না। আমরা এরকম আরেকটা বাংলাদেশ দেখতে চাচ্ছি না। এই জন্য আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ দেশবাসী পরিবর্তনের আশায় প্রশ্নপত্র নোংরা রাজনীতি থেকে দেশকে বের করে আনার জন্য একটা সংস্কার প্রয়োজন। এই সংস্কারের পক্ষে হবে আবুদ ইনশাআল্লাহ গণপতি। আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ যে আপনারা আবুদের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন, নিজেরা তো অবশ্যই আবুদ দিবেন, জনগণকে উদ্বুদ্ধ করবেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আবুদ বিজয়ী হবে। এর পাশাপাশি আবুদ যদি বিজয়ী হয়, তাহলে এমন একটা সরকার গঠন হওয়া উচিত, এই সরকার ফেসিবাদী আওয়ামী লীগের মতোই মানুষের সাথে আচরণ করবে না, বই করতে আসবে না। কিন্তু আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি, কোনো দল সেই একই ফেসিবাদী কায়দায় ডাকাতি করার পায়তারা করতে পারে। তাদের ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। দেশের মানুষ দেশের মানুষ বিশেষ করে আমাদের যুব সমাজ তাদের গবেষণা করে একটা দুটো দেওয়ার কোন সুযোগ পায়নি। গণতান্ত্রিক পরিবেশে এই একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার, সেই অধিকারটাই কেড়ে নেওয়া হয়েছিল, আরোপ করা হয়েছিল। আমার যুব সমাজ গচ্ছিত প্রধানটা আমাদের হাতে এনে দিয়েছে, আমরা তাদের কাছে দাঁড়িয়ে আমরা তাদের ভোটের জন্য এখন লড়াই করবো, তারা যাতে তাদের ভোটটা দিতে পারে। তাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এগিয়ে আসো। আমরা তাদের কাজগুলোকে অপশক্তির বিরুদ্ধে লড়াই করবো, যারা তাদের সংস্কার চাই। আমরা অবশ্যই তারা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা আশাবাদী আল্লাহ তাআলার সাহায্যে আমরা এই বিজয়ী ইনশাআল্লাহ। সেই বিজয় তুলে আনা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে। এই 16-17টা দিন জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই সময় আমরা সাধারণত কারণে এই 10 দলীয় একটা হয়ে যায়, বাংলাদেশ হেরে যাবে। বাংলাদেশের যে প্রত্যাশা এটা একদম এগিয়ে যাবে, আমরা তা হাতে দিতে পারি না। আমরা শহীদদের আপনার সাথে রক্তের সাথে আমরা কোনো ধরনের বৈষম্য করতে পারি না। আমরা সেই রক্তের আর আমরা গ্রহণ করে চলছি এবং ইনশাআল্লাহ আমরা রক্তের ঋণ পরিশোধ করার চেষ্টা করব। দেশের সুশাসন কায়েম করার মাধ্যমে, ন্যায় বিচার কায়েম করার মাধ্যমে, দেশের মধ্যে দুর্নীতি
নির্মূল করার মাধ্যমে চাঁদাবাজ লুটতরাজকারীদেরকে পতন করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসাবে বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা ইনশাআল্লাহ এখন থেকে বাকি দিনগুলো বাকি রাতগুলো গ্রামের পাড়াতারের ভূমিকা পালন করবেন। কোনো দুষ্কৃতিকারী যাতে মানুষের ভোটকে এবং সিনেমায় খেলতে না পারে, জনগণের ভোটে যেন একটা ন্যায়পরায়ণ শাসন বাংলাদেশে কায়েম হয়, কোরআনের শাসন, নবীজির শাসন, সেই শাসনের আদলের শাসন, সেই শাসনটাই আমরা চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। এত রাত ধরে আপনারা এখানে কষ্ট করছেন, আল্লাহ তাআলা তার উত্তম বিনিময়ে আপনাদেরকে দান করুন। আমার এবং আমাদের সালাম আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। এখানে আমাদের শাহাদাত ব্যবসায়ী তার হাতে হাত রেখে হাতে হাত ধরে ইনশাআল্লাহ আপনারা বারবারই বিজয় ছিনিয়ে আনবেন। আল্লাহ থেকে আপনারা আওয়াজ তুলবেন। সারা দেশে বড় তৈরি হয়েছে, আমরা আশা করি আসনে বড় তৈরি হবে এবং আল্লাহ তাআলা গাজীপুরবাসীকে সম্মানিত করবেন। সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহ তাআলার দরবারে সকলের জন্য কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।